আমেরিকা ও ইসরায়েলের যৌথ বিমান হামলার ধাক্কা সামলালেও এক অবিশ্বাস্য কামব্যাক করেছে ইরান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN এর স্যাটেলাইট নজরদারিতে ধরা পড়েছে যে যৌথ বাহিনীর এত বড় অভিযানের পর ইরানের ভূগর্ভস্থ ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতি ছিল একেবারে সীমিত। আধুনিক প্রযুক্তির চোখ ফাঁকি দিয়ে ইরান আবারও বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো, এত হামলার পরও ইরানের আসল শক্তির জায়গায় একটুও আঁচড় কাটতে পারেনি পশ্চিমারা। বিশেষজ্ঞদের দাবি, দেশটির হাতে এই মুহূর্তে আরও অন্তত 1000টি মারাত্মক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় মজুত রয়েছে। এই বিপুল অস্ত্রের ভান্ডারই এখন ওয়াশিংটন ও তেল আবিবের জন্য প্রধান মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই 1000 ক্ষেপণাস্ত্রের সিংহভাগ অত্যন্ত কৌশলে রাখা হয়েছে সে পুনরুদ্ধার করা 18টি ঘাঁটিতে। চলমান যুদ্ধে ইরান যে ধরনের সাধারণ অস্ত্র ব্যবহার করেছে, এই মজুতে থাকা ক্ষেপণাস্ত্রগুলো তার চেয়ে অনেক বেশি আধুনিক। এগুলো মূলত দূরপাল্লার এবং লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত আনতে সক্ষম। বোমা হামলার কারণে সাময়িকভাবে প্রবেশপথ অবরুদ্ধ থাকায় এসব অস্ত্র বের করা সম্ভব না হলেও সে বাধা এখন অতীত। রাস্তাঘাট ও সুড়ঙ্গ মেরামত করে ইরান এখন যে কোনো মুহূর্তে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের যে কোনো প্রান্তে বড় ধরনের প্রত্যাঘাত করতে সক্ষম। তারা এখন কেবল একটি নির্দেশের অপেক্ষায় রয়েছে। মাটির শত শত মিটার গভীরে নিরেট পাথুরে অঞ্চলে তৈরি এই সামরিক নেটওয়ার্কটি ইরান গত 20 বছর ধরে একটু একটু করে গড়ে তুলেছিল। ফলে উপর থেকে ফেলা শক্তিশালী ব্যাংকার বাস্টার বোমা এগুলো পুরোপুরি ধ্বংস করতে পারেনি। এমনকি যুদ্ধ শুরু হওয়ার আগেই সম্ভাব্য ক্ষতি এড়াতে সুড়ঙ্গের মুখগুলো তারা কয়েক টন পাথর দিয়ে ঢেকে দিয়েছিল। যুদ্ধবিরতি আসতেই স্রেফ সাধারণ বুলডোজার আর ড্রাম ট্রাক ব্যবহার করে অবিশ্বাস্য দ্রুততায় পুরো পথ পরিষ্কার করে ফেলেছে ইরানি প্রকৌশলীরা। সামরিক বিশ্লেষকদের মতে আকাশপথে স্রেফ বিমান হামলা চালিয়ে ইরানের এই বিশাল অস্ত্র সক্ষমতা মুছে ফেলা কোনোভাবেই সম্ভব নয়। পেন্টাগনের আধুনিক যুদ্ধ বিমানগুলো এখানে পুরোপুরি ব্যর্থ বলে মনে করা হচ্ছে। এদিকে ইসরায়েলি গোয়েন্দা সূত্রে জানা গেছে, পশ্চিমাদের ধারণার চেয়ে বহুগুণ দ্রুত গতিতে নতুন ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন তৈরি শুরু করেছে তেহরান। নতুন করে ক্ষেপণাস্ত্রের লঞ্চার স্থাপন থেকে শুরু করে আরও একটি বড় ধরনের সংঘাতের জন্য তারা পুরোদমে সামরিক প্রস্তুতি নিচ্ছে। ইরানের এই অলৌকিক গতিতে ঘুরে দাঁড়ানো এখন পুরো বিশ্বের সামরিক সমীকরণ বদলে দিয়েছে।